মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। প্রায় 1.5 মাস পর স্কুলে ফিরছে পড়ুয়ারা। দীর্ঘদিন পর স্কুল খুললেও ছাত্রছাত্রীদের পড়াশোনার ঘাটতি মিটবে কি করে, সেই চিন্তায় শিক্ষক থেকে অভিভাবকরা। দেখুন একটি প্রতিবেদন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। প্রায় 1.5 মাস পর অবশেষে স্কুলে শুরু হবে পঠন পাঠন। পড়ুয়াদের মনের অবস্থা কি? স্কুল খুললেও ছাত্রছাত্রীরা কি আদেও সিলেবাস শেষ করতে পারবে? এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অভিভাবকদের মধ্যে। চলতি বছরই রাজ্য জুড়ে হঠাৎ করে সর্বোচ্চ তাপমাত্রার পারদ এপ্রিল মাসে এমন জায়গায় পৌঁছেছিল যে 22শে এপ্রিল থেকে স্কুল ছুটি ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর। সেই ছুটি কাটিয়ে এবার স্কুল খোলার নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দপ্তর। 3রা জুন থেকে স্কুল খুললেও পঠন পাঠন শুরু হয়নি। কাল থেকেই শুরু হবে স্কুলে ক্লাস। তবে কি বললেন অভিভাবকেরা? স্কুল খোলাতে আমরা খুব আনন্দ হয়েছে, যেহেতু এত দিন বাড়িতে ছিল, পড়াটা ওদের প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে, স্কুলের সিলেবাস পর্যন্ত এগোয়নি। এবার হট করে পরীক্ষা যখন শুরু হবে তখন সিলেবাসে পিছিয়ে যাবে। এবার স্কুল খোলাতে ওরাও অন্তত মাস্টারদের সঙ্গে, তারপর বইয়ের সঙ্গে কিছুটা তো যুক্ত হবে। বাড়িতে থাকা মানেই তো অনেকটা ফাঁকি মারা। সেই জন্য আমরা চাইছি যে স্কুলটা খুলুক, কিন্তু অনেক দেরি করে খুললো, একটু আগে হয়তো খুললে আর ভালো হতো। সিলেবাসটা তো অনেকটাই সিলেবাস। এবার এতদিন যেহেতু ছুটি ছিল, সেহেতু একটু তো অসুবিধা হবেই, ওদেরও হবে, স্কুলের টিচারদেরও হবে। কিন্তু স্কুলটা যদি আরেকটু আগে খুলতো তাহলে বোধহয় ভালো হতো। স্কুলে গেলে একটা খেলার থাকে, বন্ধুদের সঙ্গে গল্প থাকে, তার মধ্যে টিচারদের সঙ্গে একটা আলোচনাও থাকে, সব রকমই হয় স্কুলে। কিন্তু বাড়িতে সেই পরিবেশটা তো পায় না তারা, তাদের খুব অসুবিধা হয় পড়াশোনায়। স্কুল খুললেই শুরু হবে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। অনেক স্কুলে প্রথম সেমিস্টারের পরীক্ষা কয়েকটা বাকি থাকতেই ছুটি পড়ে গিয়েছিল। সেই পরীক্ষা শেষ করে আবার নতুন করে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কিভাবে সম্ভব তা নিয়েও চিন্তায় রয়েছেন অভিভাবকরা। এতদিন স্কুল বন্ধ নিয়ে অনেক অভিভাবকের মুখে শোনা যাচ্ছে কটাক্ষের সুরও। বাড়িতে থাকলে পড়াশোনা শেখা হয় না, স্কুলে যেটুকু হোক এগোয়, বন্ধু সহপাঠী বা শিক্ষিকাদের সাহচর্যে যেটুকু এগোয় সেটুকু কিছুই এগোয়নি। খালি হচ্ছে এই গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকা নির্ভর এখন যেটুকু চলছে। আমরা চাইছি স্কুলটাকে খুলুক, স্কুলের যেন সিলেবাসটা অন্তত শেষ করার জন্য খুলুক, আর এরকম যেন দীর্ঘ ছুটি কমিয়ে দিয়ে অন্তত ক্লাসের সংখ্যা বাড়ানো হোক। আচ্ছা, কোথাও কি গৃহশিক্ষকের ওপর খুব নির্ভরশীলতাটা বেড়ে যাচ্ছে। এই স্কুলের এই এত ছুটির জন্য গৃহশিক্ষকের উপর নির্ভরশীলতা সম্পূর্ণভাবে। স্কুলে ফিরবে পড়ুয়ারা, তবে এ নিয়ে কি ভাবছেন শিক্ষক মহল? যে আগামী কাল থেকে যখন স্কুল খুলে যাবে 10 তারিখ থেকে, তখন আমরা কিভাবে এই ঘাটতি মেটাবো। শনিবার আমরা 3টে পর্যন্ত স্কুল করবার কথা ভেবেছি, যেখানে আমাদের 9, 10, 11, 12 এই 4টে ক্লাসকে শনিবার 1:30টায় ছুটি হয়ে যাওয়ার পরেও আরও 1.5 ঘন্টা ক্লাস করে মিটিয়ে দেওয়ার বিষয়টি ভেবেছি। এবং তার সাথে অনলাইন ক্লাসও অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে চালাতে হবে বলে আমাদের পরিকল্পনা করা হয়েছে, যে সন্ধ্যে 7টা থেকে অন্তত 3টে বিষয়ে অল্টারনেটিভ ওয়েতে অনলাইন ক্লাস মাস্টারমশাই দিদিমণিরা নেবেন বাচ্চাদের। এইভাবে যতটুকু ঘাটতি মেটানো যায়, আশা করি আমরা কিছুটা ঘাটতি অবশ্যই মেটাতে পারবো। তাপপ্রবাহের জেরে এগিয়ে এসেছিল গরমের ছুটি, এরপর ছিল ভোট। সব পেরিয়ে স্কুল খুললেও নতুন করে শুরু হবে তাপপ্রবাহ। এর মধ্যে স্কুলে নতুন করে কিভাবে পড়ুয়ারা মানিয়ে নিতে পারে, এখন সেটাই দেখার। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।